কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে বদিলে ববে খবর কে পাবে? হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে রোজা করো, পাখি বলে বেশি বেশি করে আপনার কোরআন আপনার জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী বলেছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদাম পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে এরকম করে ডলন দিলে বাদাম শরীরের ময়লা বাদাম পরিষ্কার হয়ে যায়। আপনার কলপে যদি ময়লা পড়ে এই ময়লা আপনি কি দিয়ে তুলবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্যটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে? মনের ময়লা বুঝবে কেমনে? কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো। আল্লাহর নবী বললেন কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। আপনার লোহার যদি জং ধরে খালি বাড়িলে বাদাম জংটা বাদাম ছাড়ে না, জং যদি ছাড়াইতে চান আপনার কামারের কাছে বাদাম নিয়ে যাইতে হবে, কামার আপরের মধ্যে দিয়ে, কামার আপরের মধ্যে দিয়ে এই লোহাটা যখন পোড়াইবে লাল টক টক করবে, একটা হাতুড়ি হাতে নিবে আর একটা লোহার ছেলের উপর রেখে যখন বাড়ি দিবে ময়লা গুনে বাদাম ছিটকে ছিটকে পড়বে। যেরকম ঠিক কিনে আপনার কলবের ময়লা যদি আপনি ছিটকে ফালাইতে চান, পরিষ্কার যদি করতে চান, জিকির করা লাগবে কার? আপনি জিকির করবেন ইয়া আল্লাহ, আই জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো ধরনের জিকির করতে পারেন, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া খালেক, ইয়া মালিক। এই ধরনের নাম ধরে রাখবেন, তা না ধরিয়া আমাদের দেশে জিকির করে কেউ বাংলা থাকে গাছটালাতে, কেউ থাকে বাইসন্তালায়, মাটি কাটে খাগা তেল ধরছে তা নিয়ে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আখিরে মোনাজাত পর্যন্ত আসল তো। আমি তো কোনো ভূমিকা নাই, সরাসরি ওয়াজে চলে গেছি। কি কর, আমি কি ভূমিকা দিছি নাকি? ভূমিকা নাই, সরাসরি ওয়াজ। 3 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আরে আল্লাহ রে, আমি তাই বলতেছি নাকি? আমার লিভের লেগে বসে আছে, খালি পাবলিক দিবে আমি খালি নেব। আলহামদুলিল্লাহ কর আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ কি মুসলা নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আপনার ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, আপনার ছেলেকে জবাই করে গোশত বিলেনের যদি আইন থাকতো তাহলে জবাই করে দিলে আপনাদের গ্রামের মানুষ খায়া পুরাইতে পারতো না। আপনার ছেলের 20 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার ছেলে মসজিদে যায় না। 1 বছর ধরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে ফজরের নামাজ পড়ে না। আপনি বাবা একটা কথা বললেন না, আপনার 5টা মনে একটা কথা কয় না যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? জোরকন কার? না না, আয়াতটা আমি বানাইলাম। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। তোমার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 1 বছরের মধ্যে তোমার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। তুই বাবা নাকি? তো মানুষ কয়
পাঁচটা মনে তোমার একটা কথা কয় না। আবার কিছু বাবা আছে, বাবার বয়স 60 বছর, মসজিদে যখন আজান দেয়, মসজিদে আজান দেয়, ওই বাবা কি করে, 60 বছরের বুড়া চাষতলে বসে সাবিব খানের চা খায়, আর সাবিব খান আর সাবনুরের ছবি দেখে, আর বিড়িটা এরকম করে। তোর পাঁচটা মনে একটা কথা কয় না, মসজিদে আজান দিচ্ছে, তুই কোন জ্ঞানে কোন বিবেকে তুই বসে বসে সাবিব খান আর সাবনুরের ছবি দেখিস আর বিড়িটা নিস? তোর লজ্জা করে না? আল্লাহ তো দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ ভুল করছে নাকি? কথা কয় না। হ্যাঁ, তো বিড়ি টানে টানে, বিড়ি টানে, বিড়ি টান দিয়ে মুখ দেবাই করে, এরকম টান দিয়ে মুখ বন্ধ করে লাগ দেবাই করে খাবো। আহা, আজান দিনে পশু পাখি কলরব করে ওঠে, আপনারা শোনেন নাই? এটা তো লগত কথা শোনে, খালি পশু পাখি। আজান দিলে কুত্তা, যখন আজান দেয় হাইয়া আল্লাহ সাল্লাহ, তখন কুত্তা কথা কর। তাহলে আজান দিলে কুত্তো খেয়ে খাও করে, তুই কি কুত্তার চাইতে নিকৃষ্ট? তুই আজ মসজিদে যাস না, কথা কর না কে? না এখন তো ঠিক করবি, চিল্লে চিল্লে করে যাও, তুমি তো যাও না। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনি বাবা, এই ছেলের বয়স হলো বাদাম 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। মেয়ের বয়স হলো আপনার 10 বছর, আপনি তার হাতে স্ক্রিন টাচ কোচ জ্ঞানে কোন বিবেকে আপনি তুলে দিলেন? আপনার 10 বছরের ছেলের হাতে মোবাইল ফোন তুলে দিলেন। আপনার ছেলে তো কোনোদিনও ভুল করে মায়ের কাছে ফোন দেয় নাই, ভাইয়ের কাছে দেয় নাই, বাবার কাছে দেয় না। আপনি যদি ভুল করিয়া ছেলেকে টেস্ট করবার জন্য যদি ছেলেকে রিং দেন, ছেলের মোবাইল থাকে বাজানো ওয়েটিং, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং? তার কাছে জিজ্ঞেস করলে বলে বাবাই ফোন করিয়াছে, বাবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সেদিন, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? কত ইস্তেরি করে বলা দেবো। ওদের নামাজ শুধু দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, বিদেশ থেকে স্বামী ফোন করে, কথা বুঝতেছে না। ওদের নামাজ শুধু দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও স্বামী কয় প্রাণের বিবি, কত ভালোবাসি আমি। স্বামী কয় প্রাণের বিবি, কত ভালোবাসি আমি। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলটা বর্ষিত হবে। এই কথা আমি বলি নাই, কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দেখেন 30 বছর আগেকার ঘটনা বলি। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা দেখছি ছেলের বয়স 5-6 বছর, তোর মা একটা আমপাড়া তুলে দেয়, বাবা মুক্তবে যা, মাদ্রাসা দাও, কোরআন শরীফ পড়া শেখা। সুবহানাল্লাহ। এই বাচ্চারা আমপাড়া নিয়ে সুমাখা বুকে লাগা, থুরথুর করে কাঁপে। তখন তো শীতের এত পোশাক ছিল না। বলতেছে মা আমার শীত ধরছে। মা করে কি, দৌড়ে যা ঘরের থেকে বাবার লুঙ্গি এনে বাস করে বাইরে দিছে। কথা কন, মাদ্রাসা গেছে। আবার মেয়ে তাক দিয়ে বলতেছে, কে মা তোমার বয়স 5-6 বছর, তুমি মুক্তবে দাও, কোরআন শরীফ পড়া শেখো। আমপাড়া দিছে, বুকে নিয়ে থর করে কাঁপছে। কথা কয় না, এরকম কাঁপছি না আমরা ছোটবেলায়। তখন মা কি করছে, মায়ের শাড়ি বাস করে মেয়ের গলায় বেঁধে দিছে, যা তার মাদ্রাসায় যা। আর এখন একটা ছেলে জন্ম নিছে, মিয়া মৌলানা সাহেব, মেয়ে জন্ম নিছে, মেয়ের বয়স 1 বছর, ছেলের বয়স 1 বছর। তার হাতে ওই মা ওই বাবা টাচ মোবাইল তুলে দিছে। তুই বাবা না তুই মা? তোর একটুকু বিবেক নেই? এই ছেলে জন্ম নিছে, কি অন্যায় কি অপরাধ তোদের কাছে করলো, জাহান্নামে দেওয়ার জন্য দুজন উঠে পড়ে লাগছে।
এই ছোট ছেলে এই মোবাইলের মধ্যে কি দেখে? টিকটক দেখে। কি দেখে? এই টিকটক দেখে কারা? মানে 28 বছর 30 বছরের যুবতী খায়া খায়া ব্রয়লার মুরগি হয়েছে। হেরা আধা ঘন্টা পর্যন্ত সাজে 30 সেকেন্ড টিকটক করার লেগে। ভালো জিনিস। পুরুষ মানুষ দেখলে, যুবক মানুষ দেখলে ওদের ইমান ঠিক রাখা কঠিন। আচ্ছা, এটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না? না না, আমি তো সাইজ করে নেবো না, ওয়াশ করবো না, চা খাবো কর। আমারে ভাইয়ের আমার, আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি আপনাদের বুঝনের জন্য, বাঁচানোর জন্য। বিশ্বাস করেন, কোরআন শরীফ আমি বুকে নিয়ে শপথ করে বলতেছি, এটা বলি আপনাদের বাঁচানোর জন্য। আপনারা হাসেন কেন? লজ্জা করা উচিত। হ্যাঁ, এই কাম করেন আপনারা? একটা ছেলের বয়স 20 বছর, এই 10 বছরের 8 বছরের ছেলের হাতে টাচ মোবাইল দিচ্ছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। রাস্তা দিয়ে হাঁটতে পারে না। একটা মেয়ে গেলে আর ছেলে পিস পিস যাক, আস্তে আস্তে খায়, মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও। তুই মহিলার মেয়ে মোবাইল নাম্বার দিয়ে কি করবি রে? আহা হা, ছেলেরা জাহান্নামের পথে দিচ্ছে, এই দায়ী হলো মা আর বাবা। ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে মোবাইলের ভিতরে। বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে, সতী ছেলে সতী মেয়েও পাওয়া কঠিন। মোবাইলের মধ্যে একটা ভালোবাসা করছে, বিয়ে করছে, বাসর ঘরে যাবার দিয়েছে, এই সলিড। ও এই বাসর ঘরে গেলে স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া যদি বিবির 4টে অঙ্গে চুমা দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে, কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। স্বামী যদি বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি চুমা দেয়, এরপরে আপনার 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর করে যাইয়া ছেলেটা চেয়ারে বসে বসে এরকম করে শুধু বিড়ি টানতেছে। বউ বলতেছে, তোমার আমার বাসর ঘর, আজকে বাসর ঘরে নাকি আমল আছে, আসো 2 জন আমল করি। তুমি আমল করা বাদ দিয়ে ফাঁকে বসে আছো কি যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমারও 10 নাম্বার স্বামী রে। ভাই আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10 টাকা। তুমি যদি পরের মেয়েকে যদি ঠকাও, 8টা যদি ঠকা আসো, আর তুমি মনে মনে চিন্তা করতেছো আমি যাকে ঘরে আনছি সে খুব সলিড, ও তুমি যদি 8টা ঠকাও, ও 11টা ঠকাইয়া আপনার ঘরে বউ হইয়া লাল শাড়ি পরিয়া গুমুর দিয়ে বসে আছে। এই কথাটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। এ কথা কার? আল্লাহ বলেছে খবিস আছে না হবে সাহেব, খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। কি ইস্তেরি করব কোরআন দিয়ে ইস্তেরি করব। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরন কাপড় ধুইয়ে ইস্তেরি করে বাইক পাঠায়। আমি যাই বলি কোরআন হাদিসের বাইরে বলবো না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো। কেন যুবকরা, অনেক যুবক বয়স হয়ে গেছে 25 বছর, বাপ মা বিয়ে করে না। কেন আপনি বিয়ে করেন না? কারণ নিজ পায়ে দাঁড়ালি। কেন নিজ পায়ে দাঁড়াবে কেউ? হ্যাঁ, ছেলে উপযুক্ত হয়েছে যদি 15 বছরও যদি বয়স হয়, সে যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি বিয়ে করার, নইলে যত পাপ করবে এই পাপের দায় কে নিবে? হ্যাঁ, আপনার ছেলে যে মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে, এই জন্য যে যুবক বিয়ার উপযুক্ত হয়েছে, গার্জিয়ানরা ছেলেকে সঠিক সময় বিয়ে করাবে। কি যুবক, কথা ঠিক আছে তো? হ্যাঁ, যুবকেরা হ্যাঁ ঠিক আছে। মেয়েও যদি উপযুক্ত হয়,
যদি 15 বছর বয়সও যদি হয়, যদি উপযুক্ত হয়, 20 বছর হয় নাই, উপযুক্ত হয়েছে, কিন্তু তাড়াতাড়ি আপনি বিয়ে দেন, নইলে আপনার মান সম্মান নষ্ট করবে। না না, অঠিক কথা আমি কবি কইলাম, কম ওয়াজ ভাড়া দিয়ে না, ওয়াজ তো আমাকে চাপ আইন বের দেন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ে বাদান শুনতে হবে। আল্লাহর ওলি, আপনার আল্লাহর বাদান, আপনার 4টা ইমাম ছিলেন। কয়টা ইমাম? কন্ত 4টা ইমামের নাম কি? ইমামে আজম, ইমামে হাম্বলি, ইমামে মালিক। এই ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। ইমামে মালিক হাদিস সংগ্রহ করবার জন্য দেশ বিদেশে বাদান গিয়েছে। একটা মসজিদ পাইছে, বাদান ঈশার নামাজ হয়েছে, ঈশার নামাজ পড়িয়ে এবার আপনার ইমামে মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার মুয়াজ্জিমকে বলল, ভাই মুয়াজ্জিম, আমি মসজিদে একটা রাত থাকতে চাই। এবার মুয়াজ্জিম সাহেব বলল, ও আপনার মেহমান, ও মুসাফির সাহেব, আমার মসজিদে থাকার কোনো কায়দা নেই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। এবার লোকটা মসজিদ থেকে বাদান বের হয়ে গেলেন, যায় দেখে একটা হোস্টেলে বাদান একটা যুবক ছেলে বাদান আপনার রুটি ভাজতেছে। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে বাদান দাঁড়া আছে। দূর থেকে লক্ষ্য করে দেখে ছেলেটা রুটি বাদান এরকম করে ছানতেছে, এর করে বেলুন দিয়ে রুটিটা এরকম করে বাদান বানাচ্ছে, কিন্তু মুখটা ঠোঁটটা বাদান ফিস 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 করে লড়তেছে। আল্লাহর ওলি ইমামে মালিক কাছে যায় বলে, বাবা আমি অনেক সময় ধরে আমি লক্ষ্য করতেছি, বাবা তোমার তো আগুন জ্বলতেছে, শীতের সময় আমার শরীরে শীত লাগছে, যদি অনুমতি দেও আমি একটু শুইতে, আপনি একটু আগুন খাই, আগুন একটু তাপাই। এবার ছেলেটা বলল, হুজুর আমার আগুন তো দিয়েই তো আমি কাজ করতেছি, আপনি যদি আগুন তাপাইতে পারেন আপনি আগুন তাপান। আল্লাহর ওলি ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি রকম করে আগুনের মধ্যে হাত দিয়ে, হাতটা গরম হচ্ছে, এই রকম করে শরীরে ধরতেছে, যেই জায়গা ঠান্ডা লাগছে ওই জায়গায় এরকম করে ধরতেছে। কথা বুঝতেছেন না? ইমামে মালিক এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ইমাম, লক্ষ্য করে দেখে যুবকের ঠোঁটটা বাদান লড়তেছে, কি যেন বলতেছে, বলে, বাবা বেলুন দিয়ে রুটি বানাও, এরপরে করার মধ্যে দিয়ে রুটি বাজি করো, রুটি তো তুমি মনে মনে কি বলো? বলো, হুজুর আমি একটা জিনিস পড়ি, আমি সব সময় আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন ব্যক্তি যদি বিপদে পড়ে, ওই লোকটা যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিনের মধ্যে 1000 বার যদি পড়তে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যদি সব সময় যদি পড়তে পারে, নিজ কুদরতে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে। চিল্লা কর আল্লাহু আকবার। নারে এত টেনশন আপনাদের মাথায়, এই জন্য তো মা দেশ ছিঁড়ে পলাইছে। কার কি ঠান্ডা হলে ব্যাপারটা দেখতেছে না। না আপনারা চলে বসে এক হাতে চার এক হাতে বিড়ি, কোন দিন আমরা করি এক হাতে চাই এক হাতে বিড়ি? কোন দিন কই? আর হুজুর গাড়ে খাওয়া দেখা, হুজুর গাড়ে পেট বড় কি? না না, তুমি যে লোকটা কয় যে হুজুর গাড়ে পেট বড়, তুমি কয়দিন হুজুর গাড়ে দাবার দিয়ে খাওয়াইছে? অথচ হুজুর গাড়ে হাতে একদিকে দাবার দেয়, মানুষ বসে আসা হুজুর গাড়ে কাছে। কতক্ষণ হুজুরা যদি 1 পিস খায়, যদি 4 পিস গোস্ত দেয় হুজুর, আর ও যদি 10 পিস দেয়, হুজুর 4 পিস খাওয়ার 11 পিস খাওয়া যায়। তোকে চিনি না আমি। কি ভাই রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ের, আমার ইমামে মালিক বলল, বাবা এবার ওই যুবকটা বলে, হুজুর আমি এবার ইমামে মালিক বলল, বাবা আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি পাইছাও? এবার ইমামে মালিক যখন বলল, যুবক বল, এদিক তাকান, একজন ডাকতেছে, ডাকুন। উনি কেমন পেট ভরে খাওয়াইবে, আপনি তোর অসুবিধা আছে? হ্যাঁ, ডাকবে লাগে না?
গরুর গোস্ত আর মুরগির গোস্ত, মুরগির ঠ্যাং খাওয়া নসিব লাগে, নসিব লাগে। জীবন মারা তো হুজুর খালি খালি কুদইছে, ধরে ধরে ফাঁসি দুলের চেষ্টা করছে। কয়টা মুরগি খাইছ? আর আমি যত মুরগি খাইছি, আল্লাহ যদি কত এক মাসে কত মুরগির ঠ্যাং খাচ্ছি তুই হিসেব দেবে এসতে যা, কোনো হিসেব নেবো না, তাও দিবে পারবো না। খাওয়ানোর মালিক কে? আরে এগুলি খাওয়া, আরে যে যতই সব চোখ রাঙানোর যতই কর, যার জীবনে বাচ্চা আনতে কানবো না। রিজিকের মালিক কে? আরে ভাগ্যের তো কে নিবে? আপনি মানা করবেন 6 জন আমাকে কানবে, আপনার বিপক্ষে গেলে আপনি তো লাগবেই, ওয়াজটা করবে। দেখ খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ইমামে মালিক বললো বাবা তুমি কি উপকার পাইছো? বলো হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পড়ি আমি যা চাইছি আল্লাহ তাই আমাকে দিয়েছে, তবে একটা জিনিস আমি পাই নাই। বলে কি জিনিস তুমি চাইছো? কয় আল্লাহর কাছে চাইছি, আমি সেইটা পাই নাই হুজুর। এই যুগ জামানার শ্রেষ্ঠ ওলি ইমাম মালিককে দেখার বড় আমার সাথ, তার সাথে আমি দুইটা কথা বলবো আমার সাথ। এবার আল্লাহর ওলি ইমামে মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে। যুবকটা বলো হুজুর আপনি আমার কথা শুনে কি মনে কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? বলে বেটা রে আমি এই জন্য কান্দি বেটা, তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ সবা সবুদ করছে, আর তুমি আল্লাহর কাছে নিয়ত করেছো আল্লাহ যুগ জামানার শ্রেষ্ঠ ওলি ইমাম মালিকের সাথে তুমি দেখা করাইও। ইমাম মালিককে দেখার জন্য তুমি জায়গায় জায়গায় যাও, ইমাম মালিক আজ তোমার কাছে এসে হাজির। এজন্য নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে। আর আপনি বাবা আল্লাহ বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না এটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে যাবা বেটা। আহলা তো ফিতনা তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে, মা বাবা কানতে কানতে বিনে হিসাবে বাদান দোজকে যাবে। এবার মা বাবা বলবে আল্লাহ তুমি আমাকে দোজকে দিচ্ছ, ফেরেশতারা আমাকে দোজকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি, আমি তো কোন অন্যায় করিনি। আল্লাহ বলে অন্যায় করো নাই, তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছাও, তোমার ছেলে টাচ মোবাইলের মধ্যে যতগুলো অন্যায় করছে অন্যায় 3 ভাগে ভাগ হয়েছে। 1 ভাগ তোমার ছেলে পাইছে, 1 ভাগ তোমার বউ, আর 1 ভাগ তুমি। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরে দেখেন ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল। ভাই ঘুমাইছে রহমতের মাহফিল তো ঘুম ধরবে। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া মসজিদের মধ্যে যা ব্যবহার দিচ্ছে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া তুই ব্যবহার দিচ্ছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নেই। কথা কয় না তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে আর ফ্যাক করে তুমি ব্যবহার চাও। রাত 12টার পরে ছেলে, এই যে আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, কথা কি বুঝতেছেন? 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইটে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, রাত 8টা নাই, 9টা নাই, 10টা নাই, নীরব নিকুম জায়গায়, যে জায়গায় লোকজন নাই ওই জায়গায় যায় মোবাইল নিয়ে এরকম করতেছে। কি দেখতেছে না, ওখানে মরা কাবায় বসে, মরা কাবায় বসে দেখতেছে যে আমার বাপ চাচা দাদারা কবরে মারা গেছে, ফেরেশতারা কিভাবে গুত হইতেছে ওইটা দেখতেছে, তাই না? না গুতনি দেওয়ার লেগে কাজ করতেছে। ফ্যাক করে ব্যবহার ছেলের হাতে টাচ মোবাইল, তোর বেগানে 5 পয়সার দাম নেই, তোকে সুদ পাতা জানো। ছেলের হাতে মেয়ের হাতে, এক একটা ছেলে এক একটা মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক করে ব্যবহার দিছিস। শোনেন, যে ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ, 4টে মেয়ে, 4টে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে ছেলে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, তুই মোবাইল তুই মসজিদের মধ্যে ফ্যাক করে কাজ দিতে কাম তোর বাই করে দিবে। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে জানোয়ার, আর ব্যাক করে কাঁদতেছে। মানুষের নামাজ পড়তে করে কাঁদিস,
মানুষের নামাজ নষ্ট করিস বেকুব। আমাদের গ্রামের একটা হাজি আছে, হজ করে আসছে, মিয়া হলো একটা, 4টে হলো সওয়াল, 20 বিঘা সম্পত্তি, সব সম্পত্তি মিয়ার নামে, সাওলার নামে লিখে দিচ্ছে। মিয়া কয় আব্বা কি দিল? মা আমি মক্কা যা তোর জন্য দোয়া করবো। ওই সমস্ত হাজির কবর লেখা জানোয়ার, ওর জানাজার নামাজ পড়ে না হারাম জানোয়ার। মিয়া ফাঁকি দিস, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ দিতে পারে। আল্লাহ বলে নামাজ পড়িস না, তোকে মাফ দিলাম। রোজা রাখিস না, মাফ দিলাম। বান্দার হক তুই নষ্ট করিস না। তুই বাবা হয়ে কোন জ্ঞানে মিয়াও জন্ম দিলি, তুই ছেলেও জন্ম দিলি, তুই কোন জ্ঞানে ছেলের নামে জমি লিখে দিলি আর মিয়ার নামে দোয়া করবি? তোর দোয়ার কপালে বাও পাবি। একটা হাজি নাই দিয়ে ওয়াজ করে জুত পেলে, বলে সাইটে উঠতো না। না, আজিরে ভালো। আচ্ছা, তাহলে ওই বাবাই মেয়ে জন্ম দিল, কথা কয় না। 4টে মেয়ে, 4টে ছেলে জন্ম দিছে ওই আজি, তাই না? মেয়েও জন্ম দিছে কে? আজি 4টে ছেলে আর মেয়ে জন্ম দিলে কেন? মেয়ের মা। তাহলে আজি কি দিয়ে বাড়ির লাগে কম তো দেখি। মিয়ার হক নষ্ট করিয়া তুই বেহেশতে পাবি? যাস, আল্লাহর কসম করে বলতেছি তুই যাইতে পারবি না বেহেশতে। ভালো হয়ে যা, তোর দোয়া দরকার নাকি। খুব খারাপ লাগতেছে বলছি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ও দেখতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ বলেন অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কা মধ্যম যখন আজান দেয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই ওইরকম করে বকাবকি করে। এটা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, সব জায়গায় নেই। ওরা ভাবছে যে বাচ্চু আনসারির জালসা সবটাই চলে, বোঝে না যে আমার জালসা সব চলে না। আমার জালসা আসা যায়, যাওয়া যায় না, বোঝে না, এরা বোঝে না। এটা প্রথম আইসে তো আমার জালসায়, কথা বুঝতেছেন না আমার ভাইয়ের। আমার আসাম দিলে মসজিদে যেতে হবে। মসজিদে যখন নামাজ পড়ে, আপনার হঠাৎ করে একজনের মোবাইল আপনার রিংটং বন্ধ করতে যদি ভুল হয়, যদি নামাজের সময় রিংটং বাইতে ওঠে, সালাম ফিরে সময় পায় না, কে আগে ও গাল বাড়বে? কতক্ষণ ভুল তো হয়ে গেছে, ও তো বুঝতেইছে যে আমার কাম ভুল হয়ে গেছে। এ সালাম ফিরে হুমার পায় না, কার আগে কে ও গাল বাড়বে? তা কি নামাজি, অথচ ছেলের হাতে টাচ মোবাইল দিয়া তোকে শাসন করবে, কইতো গেটার তো সোপার দাঁত খুলে বানা দেবো। একজনের রিংটং ভুলে বাজবে পারে, তোর ছেলে কি করতেছে? তুই নামাজে আসে, তোর ছেলের হাতে 4টে মোবাইল টানিলে মসজিদে দিয়েছে বাল্ডিনে। এদের নামাজটা নিরাপদ। বাড়ির মধ্যে আপনার বউ আমার বউ নামাজ পড়তেছে, তাদের নামাজ নষ্ট করবার জন্য চেষ্টা করতেছে। যখন বাড়ির থেকে মহিলারা বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহ তোমার প্রশংসা করতেছে, আর তুমি রহিম রহমান, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে তুমি আমাদের ভালো মন্দ বিচার করিবে, এই কথা বলতেছে। ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে ব্যাটার বড়, টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কাম গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার, বাড়ি যা কয়ে। এই নামাজটা, এই সালাতটা কান দিয়ে বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি খায়, এই নামাজটা আল্লাহ দরবারে বাজান কোন
কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। এই জন্য আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার খেদমত করো। আল্লাহ বললেন মা বাবার সাথে তোমরা চোখ রাঙাইয়া কথা বলবে না, মারে ধমক দিবে না, বাবারে ধমক দিবে না। আল্লাহ বলেন আকুল্লাহুমা কাওলান কাদিমা, মার সাথে